সুপ্রভাত, সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের হুগলি জেলার চুঁচুড়ার কিছু বিশেষ স্থান। গঙ্গার পাড়ে অবস্থিত চুঁচুড়া শহরে ইংরেজ, পর্তুগিজ, ওলন্দাজ এবং নানা জনজাতির অনেক সমৃদ্ধশালী ইতিহাসের নিদর্শন রয়েছে। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো তেমনই কিছু স্থান। শিয়ালদা মেন লাইনের নৈহাটি আসতে পারে যে কোনো ট্রেনে চলে আসুন নৈহাটি স্টেশন থেকে গঙ্গার দিকে পায়ে হেঁটে চলে আসুন ফেরিঘাটে। পথে যেতে দর্শন করে নিন নৈহাটির বড় মাকে। আমরাও বড় মাকে দর্শন করে নিয়েছিলাম, তাই আপনাদেরও একবার বড় মাকে দেখিয়ে নিলাম। আশা করি সকলের ভালো লাগবে এবং সকলেই বড় মার নতুন মন্দির এসে দর্শন করেছেন। নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পায়ে হেঁটেই আপনি এই বড় মার মন্দির চলে আসতে পারবেন। জয় বড় মা, জয় মা কালী, তোমার কৃপাদৃষ্টি আমাদের উপর বজায় রেখো, সুখ শান্তি বজায় রেখো, সকলকে শুভ বুদ্ধি দিও, এই কামনাই করি। আর বড় মার মন্দির পার করেই পৌঁছে যান ফেরিঘাটে। এখন ফেরিঘাটের নাম বড় মা ফেরিঘাট। চলুন ফেরি পার করে ওই পারে আপনাদের চুঁচুড়ায় নিয়ে যাই। বড় মা ফেরিঘাট কি চলছে বলো? জোয়ার না ভাটা? জোয়ারি চলছে। আমাকে জিজ্ঞেস করছে, সেই সুইমার সেদিন গঙ্গায় স্নান করে আসলো, ওকে জিজ্ঞাসা করছি। চলছি আজকে, চলুন ঘুরে দেখি আজকে চুঁচুড়া। নিয়ে যাবো একটা কালী। আর এই হচ্ছে নৈহাটির ফেরিঘাটের বাইরের অবস্থা। নৈহাটি থেকে চুঁচুড়া যাওয়ার ফেরিপথ খুবই জমজমাট। আপনি যদি ব্যান্ডেল লাইনে ট্রেন ধরতে চান তাহলে অতি অবশ্যই এখান থেকে ফেরি পার করে চলে যেতে পারেন ব্যান্ডেলের দিকে। এছাড়াও চাকরি সূত্রে প্রচুর মানুষ যাতায়াত করেন। ফেরিঘাটের পাশেও মানুষের আড্ডা দেওয়ার জন্য ছোট্ট জায়গা রয়েছে, চা কফির দোকান রয়েছে, ওখানে বসেও কিছুটা সময় কাটিয়ে নিতে পারেন। চলুন আজকে ফেরি পার করে চুঁচুড়াতেই আপনাদের ঘুরিয়ে দেখাই। যদি আমাদের শিয়ালদা মেন লাইন বা উত্তর 24 পরগনা থেকে চুঁচুড়া আসতে চান তাহলে নৈহাটি ফেরিঘাট থেকে পার করেই চুঁচুড়া চলে আসুন। খুব সহজেই এই সকল সুন্দর স্থানগুলো ঘুরে দেখতে পারবেন। আর যদি আপনি হাওড়া থেকে আসতে চান তাহলে হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে চলে আসুন চুঁচুড়া, সেখান থেকে টোটো অটো বুক করে নিন, এই সকল স্থান আপনাদের ঘুরিয়ে দেখাবে। এক সময় মাত্র 4 টাকায় এই নৈহাটি থেকে চুঁচুড়া ফেরি পার করেছি, কিন্তু এখন দ্রব্যমূল্য এতটাই বেড়েছে যে এখন ফেরি ভাড়া 8 টাকা। চলুন আজকে ওই পারটা একটু ঘুরে আসি। চুঁচুড়া মানেই মনে পড়বে মহসিন কলেজ, চুঁচুড়ার বিশাল বড় সার্কাস মাঠ। এছাড়াও আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো দয়াময়ী মায়ের কালী মন্দির, ঘড়ির মোড়, আরও কিছু বিশেষ স্থান। বিখ্যাত সাহিত্যিক রাস্কিন বন্ডের লেখা সুসেন্নাস 7 হাজব্যান্ড একটি বই ছিল, যার উপর ভিত্তি করে বিশাল ভরদ্বাজ 7 খুন মাফ সিনেমাটি পরিচালনা করেন। সেই নারীর কবর এই চুঁচুড়া শহরেই আছে, যা আপনাদের আজ ঘুরে দেখাবো। বেশ ঐতিহাসিক চুঁচুড়া শহর, ঘুরে দেখতেও ভালো লাগবে। পায়ে হেঁটে ঘুরুন, গুগল ম্যাপ ফলো করে ঘুরুন, খুবই ভালো লাগবে। তাই কলকাতা থেকে অদূরেই অবস্থিত হুগলি জেলার এই সদর শহর চুঁচুড়া ঘুরে দেখতেই পারেন, বেশ ভালো লাগবে। এখানকার খাবার দাবারও খুব ভালো, মিষ্টি, তেলে ভাজা, অন্যান্য খাদ্য সামগ্রী খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর গঙ্গার পাড়ে বসে একটু আড্ডাও দিতে পারেন। এখানে অনেক ঘুরে দেখার স্থানও রয়েছে, সেগুলো অবশ্যই ঘুরে নেবেন। গুগল থেকে সেগুলো সম্পর্কে তথ্য পেয়ে যাবেন। আমিও এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম, আর যেগুলো দিতে পারলাম না পরবর্তী চুঁচুড়া ভ্রমণ ডায়েরিতে আপনাদের দেখাবো। পথে আমরা এই মন্দিরটি দেখতে পেলাম, আপনাদেরও দেখালাম। সম্ভবত এটি কালী মন্দির, এখানে মহাদেবও আছেন। এর পাশেই রয়েছেন মা শারদার একটি বেদি।
এই পথ দিয়ে আমরা এগিয়ে যাব ঘড়ির মোড়ের দিকে। চলুন আপনারাও আসুন, এবং এত সুন্দর একটা মন্দির ঠিক রাস্তার মাঝখানে, দেখে বেশ ভালো লাগবে। সামনের যে বাড়িটি দেখছেন সেটা হচ্ছে পুলিশ ফাঁড়ি, এটিও বেশ সুন্দর। রাস্তার মাঝখানেই যেন বাড়িটি দণ্ডায়মান। ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার পুত্র এডওয়ার্ডের মৃত্যুর পর 1914 সালে এই ক্লকমোড়ের ঘড়িটি নির্মাণ করা হয়, যা স্টিল দিয়ে নির্মিত। চুচুড়ার ঘড়ির মোড়, তুলি ঘড়ির মোড়ে এই ঘড়িগুলো কিন্তু এখনও সঠিক সময় দিচ্ছে। এই ঘড়িটি এখনও সঠিক সময় দিচ্ছে, যেটি অত্যন্ত আশ্চর্যের বিষয়। প্রায় শতাব্দী প্রাচীন এই ঘড়ি, আর শহরের মাঝখানে হওয়াতে এটি বেশ বিখ্যাত স্থান, তাই আশেপাশে অনেক দোকানও চোখে পড়বে। ঘুরে নিতে এখানে চুচুড়া চার্চটাও রয়েছে। এই রাস্তা দিয়েই ঘড়ির মূর্তি পিছনে রেখে দয়াময়ী কালীবাড়ির দিকে এগিয়ে এলাম। সেবাই লেখা রয়েছে গোপালরাম পাঠক, আর এই চলুন প্রবেশ করি। চলুন এবার আপনাদের ঘুরে দেখাই চুচুড়া শহরের অন্যতম সেরা একটি কালী মন্দির, যার নাম দয়াময়ী কালী মন্দির। এই মন্দির 800 বছরের পুরনো। নৈহাটি থেকে ফেরি পার করে চুচুড়া আসলাম। ঘাট বেরিয়েই আমরা গুগল ম্যাপ ফলো করে ঘড়ির মোড়কে পিছনে রেখে চলে এসেছি এই দয়াময়ী কালী মন্দিরে। চলে এসেছি চুচুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই দয়াময়ী কালী মন্দিরের কিছু স্থাপত্য রীতি সম্পর্কে আপনাদের জানাই। শান্ত স্নিগ্ধ পরিবেশে থাকা এই মন্দির খুবই পবিত্র এবং খুবই জাগ্রত। মন্দিরে প্রবেশ করলেই আপনি অনেক গাছপালা দেখতে পারবেন। এছাড়াও চোখে পড়বে মনসা বেদি। তার পাশেই রয়েছে উঁচু বেদির উপর স্থাপিত নাটমন্দির বিহীন মূল কালী মন্দির, যেখানে আপনি সোনালি রং করা ফুল, পাতা ও নানা কারুকার্য দেখতে পারবেন। গাছকে দেবী হিসেবে পুজো করা আমাদের হিন্দু সংস্কৃতিতে রয়েছে, তারই উদাহরণ এটি। আসুন ঘুরে যান এই দয়াময়ী মায়ের মন্দির। 4টি শিব মন্দির আর মাঝখান দিয়ে রয়েছে এই। এবার আপনাদের জানাই এই দয়াময়ী কালী মন্দিরের ইতিহাস। মুঘল আমলে নির্মিত এই মন্দির ছিল সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমলের জায়গিরদার জিতেন রায়ের সৃষ্টি। জিতেন রায় একজন কালী ভক্ত ছিলেন। এখানে প্রচুর শিব আছে, চোখে পড়ছে প্রচুর শিবলিঙ্গ, বড় সাদা অসংখ্য শিবলিঙ্গ রয়েছে। এতে বেল, অশ্বত্থ গাছই রয়েছে, বাবার গাছ, 3খানা গাছ হয়তো রয়েছে, তাই পঞ্চবটি তলা নাম। শান্ত স্নিগ্ধ পরিবেশ। আসুন আপনারাও ঘুরে যান। অনেক ফল গাছও চোখে পড়ছে। এই পিছন দিকটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই। মন্দিরের আশেপাশে ফুল মিষ্টি তেমন দোকান নেই, তাই বাড়ি থেকে আসার সময় সেগুলো নিয়ে আসবেন সাথে করে। এখানেও মায়ের পুজোই হয়, দেখা যাচ্ছে মনসা পুজো। মন্দির চত্বর আজ বেশ ফাঁকাই রয়েছে, তাই খুব ভালোভাবে আপনাদের দেখাতে পারবো। চলুন আগে দয়াময়ী মায়ের অপরূপ রূপ আপনাদের দেখাই। মায়ের অপরূপ রূপ দেখে আপনারা মুগ্ধ হবেন। দয়াময়ী মা কোষ্ঠী পাথরের দ্বারা তৈরি। তার পদতলে রয়েছেন দিগম্বর মহাদেব। হালকা খয়েরি রঙের আভাযুক্ত মায়ের রূপ। মায়ের এলোকেশি চুল, তীক্ষ্ণ নাক, ত্রিনয়ন এবং জিহ্বা স্বর্ণ দ্বারা নির্মিত। মায়ের গলায় রয়েছে মুন্ডমালা এবং হাতে যে খড়গটি দেখতে পাচ্ছেন তা রূপ নির্মিত। মায়ের মুখমণ্ডল গোলাকার নয়, একটু লম্বাটে। মাকে দর্শন করে যান। মায়ের বিভিন্ন রূপের এখানে ছবি রয়েছে দেখতে। বিভিন্ন কালী মন্দিরের, দুর্গা মন্দিরের এখানে ছবি রয়েছে। এখানেও রয়েছে মহাদেবের ছবি। আসুন দয়াময়ী মাকে দর্শন করুন, আশা করি ভালো লাগবে। জয় মা, ভালো রেখো, সুস্থ রেখো। আশা করি সকলের ভালো লাগছে।
মন্দিরকে পরিক্রমণ করারও ব্যবস্থা রয়েছে। আপনি শনি মঙ্গলবার আসলে দেখতে পারবেন প্রচুর মানুষজন এই মন্দিরে আসছেন এবং মায়ের পুজোয় অংশ নিচ্ছেন। মায়ের মন্দিরের বাইরের অংশে চোখে পড়বে বিভিন্ন সাধক এবং সারা ভারত জুড়ে থাকা কালী মন্দির এবং মায়ের মন্দিরের অনেক ছবি। শনি এবং মঙ্গলবার এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়। আমরা যেহেতু সপ্তাহের মাঝে এসেছিলাম তাই আজ একটু ফাঁকা রয়েছে। এই মন্দির সকাল 5টায় খুলে যায় এবং 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আবার বিকেলবেলা 4:30টের সময় মন্দির খোলে, রাত 9টা অবধি মায়ের দর্শন আপনি করতে পারবেন। এই মায়ের মন্দিরের প্রতিষ্ঠা দিবস হচ্ছে সরস্বতী পুজোর সপ্তমী, অর্থাৎ মাঘ মাসের যে সপ্তমী থাকে সরস্বতী পুজোর 2 দিন পর সেই দিন মায়ের জন্মদিন। বিশেষ পুজোর ওই দিন আয়োজন করা হয়ে থাকে। সমস্ত হুগলি জেলার মানুষ সেই দিন মায়ের মন্দিরে এসে উপস্থিত হন। এখানে পিছনে পবনপত্র বজরংবলী রয়েছেন, মহাদেব রয়েছেন, খুব সুন্দর লাগবে। মন্দিরে আসুন, দয়াময়ী মায়ের মন্দির। এখানে 3টে মহাদেব আছেন। দয়াময়ী মায়ের মন্দির রেখা দেউল আকারে নির্মিত, যা আমরা রাঢ়বঙ্গে দেখতে পারি। এছাড়াও হুগলি গ্রামীণ অঞ্চলে এই ধরনের দেউল আকৃতির অনেক মন্দির চোখে পড়ে। এছাড়াও এই মন্দিরের সুউচ্চ চূড়া এবং পঞ্চপ্রদীপ মঞ্চ বিশেষ আকর্ষণ। আসুন, দয়াময়ী কালী মন্দিরে মাকে দর্শন করুন, বাবা বিশ্বনাথকে দর্শন করুন, নিজের মনোবাঞ্ছা জানান, মা অতি অবশ্যই সাড়া দেবেন। মা অসীম দয়াময়ী কৃপাময়ী মা, কৃপা দৃষ্টি আমাদের উপর বর্ষিত হোক, বাধা বিপত্তি দূর হোক, সকলকে তিনি শুভ বুদ্ধি প্রদান করুক। মায়ের মন্দিরটা তো খুবই সুন্দর, রেখা দেউল আকৃতির, আর শিব মন্দিরগুলো দেউল রীতি মেনে তৈরি করা রয়েছে। গায়ে রয়েছে অপূর্ব সুন্দর নকশা, সোনালি রং এবং কোথাও কোথাও বেলপাতারও চিত্র পাবেন। মাকে অর্পণ করা প্রসাদই আপনি ভোগ প্রসাদ হিসাবে পাবেন। এছাড়া এখানে বিশেষভাবে কোনো খাবারের আয়োজন করা হয় না। এছাড়াও পূজা সামগ্রী আপনি যখন স্টেশন থেকে এদিকে আসবেন বা গঙ্গা পার করে আসবেন তখনই কিনে নেবেন, কারণ মন্দিরের আশেপাশে তেমন কোনো দোকান চোখে পড়বে না। চুঁচুড়া আসলে অন্তত একবার এই দয়াময়ী মায়ের অপরূপ রূপ দেখে যাবেন। এখানকার মানুষজন বিশ্বাস করেন মা খুবই জাগ্রত, নানা অলৌকিক কাহিনীও তাদের মুখে শোনা যায়। তারা অনেকেই শুনেছেন এক বাচ্চা মেয়ে নূপুর পরে এই মন্দির চত্বরে ঘুরে বেড়ায়। এছাড়াও এখান থেকে জনশ্রুতি রয়েছে যে মন্দিরের কোনো সামগ্রী বা ফুল বা ফল কেউ আজ অবধি মায়ের অজ্ঞাতে বাইরে নিয়ে যেতে পারেনি। 4টি শিব মন্দির আপনি অবশ্যই ঘুরে দেখবেন, যেখানে আপনি বাবা তারকনাথ, ভোলানাথ, পঞ্চমুখী মহাদেবেরও দর্শন পাবেন। খুবই পবিত্র স্থান, আপনি দূর থেকে দেখলেও অনুভব করতে পারবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দয়াময়ী মাকে নিজের মনোবাঞ্ছা জানিয়ে যাবেন। মা অসীম কৃপাময়ী, তিনি নিশ্চয়ই আপনার আহ্বানে সাড়া দেবেন এবং মনের কথা তিনি বুঝতে পারবেন। মন্দিরের বাইরের অংশে যে সকল দোকানপাট এবং বাড়িঘর চোখে পড়ল, শোনা যায় সেগুলি সমস্তটাই এই মন্দিরেরই সম্পত্তি ছিল। কালক্রমে সেগুলো এখন ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে। একসময় এই মন্দির কর্তৃপক্ষ সেখান থেকে খাজনাও পেতেন। যেহেতু মায়ের অপার দয়া এবং তার মায়া মমতা এখানকার মানুষজন লালিত পালিত, তাই সকলেই মায়ের পুজোর জন্য এখানে যথাসাধ্য দান করেন। আপনারাও আসুন এবং মন্দিরকে দর্শন করুন। সারা চুঁচুড়া শহর জুড়ে অনেক ঘোরার এবং দর্শনীয় স্থান রয়েছে, আপনাদের কিছু ঘুরে দেখাই আজ। যারা সকলেই সিনেমা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই হিন্দি সিনেমা জগতের অন্যতম একটি চাঞ্চল্যকর সিনেমা বিশাল ভরদ্বাজের 7 খুন মাফ সিনেমাটি দেখেছেন, যার মুখ্য চরিত্রে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং তার 7 জন স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের 7 জন নায়ক। চুঁচুড়া শহরের ঠিক জিটি রোডের পাশেই রয়েছে এই গল্পের মূল যে নায়িকা অর্থাৎ সুসেন্না আন্না মারিয়ার সমাধি। এই বিখ্যাত মহিলা অর্থাৎ
সুসেন্না আন্না মারিয়া জন্মগ্রহণ করেছিলেন 1743 খ্রিস্টাব্দে হল্যান্ডে। এরপর 1759 সালে তার প্রথম বিবাহ হয় একজন ডাচ প্রশাসকের সাথে, কিন্তু বিয়ের কয়েক বছর পরই তিনি মারা যান। এইভাবে সুসেন্নার পরপর 7টি বিবাহ হয় জানা যায় এবং ঘটনাক্রমে প্রত্যেকটি স্বামী তার বিভিন্ন ঘটনার শিকার হয়ে মারা যান, অপমৃত্যুর শিকার হন, যার জন্যই এই সমাধিকে বলা হয় সাত সাহেবের বিবির কবর। চুঁচুড়া শহরে তালডাঙ্গা এবং খাদিনা মোড়ের মাঝখানে জিটি রোডের পাশেই এই সমাধি রয়েছে। 1809 সালে এই সমাধির উপর তৈরি করা হয় তার স্মৃতিসৌধ, যা সাত সাহেবের বিবির গড় নামেও পরিচিত। এবং সুজানার যে ইতিহাস তো আপনাদের জানালাম, সাত সাহেবের বিবি নামেই তিনি পরিচিত ছিলেন, যদিও তার কোনো নিখুঁত প্রমাণ এখনও পাওয়া যায়নি। লন্ডনে ইন্ডিয়া অফিস রেকর্ড অনুযায়ী সুজেন্না দুজন স্বামী ছিলেন, প্রথমে বাংলার ডাচ ডিরেক্টর, পরবর্তীকালে একজন ইংরেজ ব্যবসায়ী। এছাড়াও জানা যায় সুসেন্না ছিলেন অপূর্ব সুন্দরী এবং তার ব্যক্তিত্ব ছিল আকর্ষণীয়। তার শেষ ইচ্ছা ছিল আয়েশাবাগে তাকে সমাহিত করা হোক। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই সৌধের সংরক্ষণের দায়িত্বে রয়েছে বর্তমানে, কিন্তু প্রবেশ করতে পারলাম না আমরা, এটাই দুঃখ রইল। বাইরে থেকেই আপনাদের দেখালাম এই সাত সাহেবের বিবির কবর। আপনারাও আসুন এবং জিটি রোডের ধারে এই কবরস্থানটি বাইরে থেকেই দেখুন। এর পাশেই একটা স্পোর্টস একাডেমি বা স্পোর্টস বিশ্ববিদ্যালয় হয়তো তৈরি হচ্ছে, খুব সুন্দর মাঠ চোখে পড়বে। সারা চুঁচুড়া শহর জুড়ে অনেক স্কুল, কলেজ, হাসপাতাল, নামি দামি ঐতিহাসিক বিল্ডিং চোখে পড়বে। এখানকার থানাও যে বিল্ডিংটার মধ্যে রয়েছে সেটাও একটা ঐতিহাসিক বিল্ডিং। কিছু আমরা চিনি, কিছু আমরা জানি। আজ জানার চেষ্টা করব এই হুগলি জেলার সদর দপ্তর চুঁচুড়া শহরকে। সদর শহরও বলা হয় চুঁচুড়া, যেহেতু এখানে কোর্ট রয়েছে এবং অনেক বিখ্যাত স্থান রয়েছে। গুগল ম্যাপ ফলো করলে চুঁচুড়া এই সমস্ত বিখ্যাত স্থানগুলো আপনিও ঘুরে নিতে পারেন। চুঁচুড়ায় আরেকটি বিখ্যাত স্থান হলো ডাচ সেমেট্রি, যা বাংলার পিরামিডও বলা যায়। প্রস্তরখণ্ডগুলি এখানে পিরামিডের মতোই দেখতে। বিখ্যাত ডাচ প্রশাসকরা এখানে শায়িত আছেন। এই স্থানটির নিরাপত্তা এবং পবিত্রতা রক্ষা করুন। অবশ্যই বাইরে থেকে ঘুরে আসতে পারেন। এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর তত্ত্বাবধানে রয়েছে। আশা করি আমার চ্যানেলে চুঁচুড়া শহরের এই বিখ্যাত স্থানগুলি ঘুরে সকলের ভালো লাগছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান কমেন্টস জানাবেন। আপনিও যদি চুঁচুড়া শহরে এসে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। এছাড়াও এখানে রামকৃষ্ণ সারদা আশ্রম রয়েছে, সে আশ্রমও ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর, শান্ত, স্নিগ্ধ পরিবেশে এই আশ্রমটি। বিভিন্ন সময় নানা জনজাতি চুঁচুড়া শহরে তাদের বাসস্থান গড়ে তুলেছিলেন, যার ফলে এখানে মিশ্র সংস্কৃতি এবং মিশ্র স্থাপত্য শিল্পের নিদর্শন পাওয়া যায়। বেশ ভালোই লাগবে ঘুরে দেখতে। দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো এখানে বেশ ধুমধামের সাথেই আয়োজন করা হয়, তখন এসেও ঘুরে দেখতে পারেন চুঁচুড়া শহর। চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলা আপনাদের পরে ঘুরিয়ে দেখাবো, যেখানে মহাদেবের মন্দির রয়েছে, মা কালীর এবং অন্যান্য দেবতারও মন্দির রয়েছে। আর্মেনিয়ান চার্চ, 320 বছরের পুরনো এই চার্চ চুঁচুড়া শহরের ঐতিহ্যকে এখনও বহন করে চলছে। প্রতি বছর জানুয়ারি মাসের দ্বিতীয় রবিবার কলকাতা থেকে আর্মেনিয়ান সম্প্রদায়ের লোকেরা এখানে আসেন চুঁচুড়া দিবস হিসাবে পালন করার জন্য। সেই সময় এই চার্চটি খোলা হয়, তখন আসতেই পারেন এবং ঘুরে যেতে পারেন।
কিন্তু বছরের বাকি সমস্ত সময়ই এই চার্চটি বন্ধ থাকে পর্যটকদের জন্য। তাই বাইরে থেকেই দেখে নিতে পারেন এই শতাব্দী প্রাচীন আর্মেনিয়ান চার্চ। সময়ের অভাবে গোটা চুঁচুড়া শহর জুড়ে ছড়িয়ে থাকা আরও নানা স্মরণীয় স্থান এবং বিখ্যাত বাড়িগুলো ঘুরে দেখাতে পারলাম না। এরপরে আবার একদিন আসবো চুঁচুড়া, তখন আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই মায়াবী শহর চুঁচুড়া ঘুরে দেখতে সত্যিই অনেক সময় লাগবে। আপনি গোটা সারাদিনেও হয়তো চুঁচুড়া শহর ঘুরে দেখতে পারবেন না, তাই দুবারে আপনাদের চুঁচুড়া শহর ঘুরে দেখাবো আমি। চুঁচুড়ার খাবার দাবার, মিষ্টি, তেলেভাজা খুবই সুস্বাদু, কিনে দেখতে পারেন এবং বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। আজকের মতন চুঁচুড়া শহর থেকে আমরা বিদায় নিলাম। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অনেকটাই উপকৃত হয়েছেন এবং চুঁচুড়া শহরে আসলে এই সকল স্থান আপনারাও ঘুরে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর আরেকটা অনুরোধ, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।